হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কে? আমি রাজারহাট মাটিয়াগাছা থেকে বলছি। হুম। শাহনওয়াজ মন্ডল বলছেন তো আপনি? হুম। এখন ব্যস্ত আছেন নাকি? কেন? বলছি ব্যস্ত আছেন? কেন? কিছু কথা বলবো তাই। বলো কি বলবে? আপনি মাটিয়াগাছা থেকে অনেকবার দাওয়াত এসেছেন তো হুজুর? হুম। জি? হ্যাঁ, গেছি। ও এই লাইভে একটা দেখছিলাম, একটা মাটিয়াগাছার ছেলে মানে আপনার নামে খুব উল্টোপাল্টা বলেছে। তার নাম রুহুল আমিন। হুম। বলছে শাহনওয়াজ কিছু জানে না, শাহনওয়াজ সূরা ফাতিহার তফসির করতে পারবে না। হুম। ও আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাই বলছিলাম আর কি। ওকে পাঠিয়ে দিও আমার কাছে। তো হুজুর এক কাজ করেন না হুজুর, আপনার মাটিয়াগাছায় কোনো জলসা নেই? মাটিয়াগাছা বা গলাশিয়া বা নাঙ্গলপোতা বা রাজাহাট এলাকায় যে যে কোনো জলসা নেই? নাও। যদি আপনি বলেন তাহলে সে যাবে বলছে, মানে স্টেজে উঠে হয় বলছে। ওকে পাঠিয়ে দাও আমার কাছে। না না, এই সে সে বলছে সে জামিয়া পড়েছে তো। আরে ও স্টেজে 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 জলসা করার জায়গা। না না, স্টেজে ও আপনি যদি ও যদি পড়তে চায় আমার কাছে পাঠিয়ে দিয়ে বলি। পড়তে না বলছে স্টেজে আছে, স্টেজ হচ্ছে পড়ার জায়গা না, স্টেজ হচ্ছে ওখানে ওয়াজ নসিহত করার জায়গা। তা হুজুর সে সে ওকে। সে বলছিল যে কাইম সাহেবকে ও যে মানে বললে হবে না, ও যদি শেখার ইচ্ছা থাকে আমাকে পাঠিয়ে দিও আমার কাছে। শেখা দিচ্ছে না, বলছে আমি জানি কি সে জানে। আচ্ছা বাবা, ওকে পাঠিয়ে পাঠিয়ে দিলেই তো হবে। আচ্ছা হুজুর আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিনটা কি বলেন তো হুজুর? তুমি পরে ফোন করো, বলে দেবো আমি। আচ্ছা বলি আলামিনটা কি একটু বলেন প্লিজ। এই আপনার কথা রেকর্ডিং হচ্ছে, আমি মাটি গাছের লোককে শোনাবো। আমি বলছি আপনি আপনি ওয়াজ নসিহত করেন আমি তো? বলছি তোমার তোমার কথা আপনি বলছি। তুমি কি করছো এখন? আপনি ওয়াজ নসিহত করছেন তো? বলছি তুমি আলামিন, কোথায় কি করছো এখন? আমি কোথাও কিছু করছি আপনার শুনতে হবে না। আলামিন এটা বহুবচন, এটা জমা না, এটা কি আপনি? তোদের ছ্যাবলা পড়া ঘুষিয়ে দেবো। এখানে মেহমান ছিল বলে আমি কিছু বলিনি। হ্যাঁ জি বলেন। ক্ষমতা থাকলে একদিন সামনে আয় আচ্ছা আমার। আচ্ছা বলেন সূরা ফাতিহার ও আলামিন এটা শোন, কি? সূরা ফাতিহা নয়, সূরা শোনেন ফাতিহা ভাইজান, উচ্চারণ কর আগে। আমার বাড়ি মাটিয়াগাছা। আপনি অনেকবার তোর জলসা বাড়ি এসেছেন। যেখানে যে মূল্য কি হোক না কেন, তো যে গাছাই হোক না কেন, আপনি সূরা ক্ষমতা ফাতিহা থাকে একদিন সামনে আয় আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর উর্দু মানেটা বলেন। আর এটা তোকে কোন আমি সিগা? তোকে বলছি কি, তুই তুই মানে জানতে চাস কি? এটা সামনে কোন আয় একদিন। সিগা? সামনে আয় না, এটা কোন সিগা? আবার বলে কোন সিগা? বলেন প্লিজ, দয়া করে কোন বলবেন সিগা, তো। কোন বাপ, ওর জাতি আসল জানবে। মাত্রা কি ছিল, তোর টোটাল শোনেন, তাহকিক করে বোঝাবো বে। তুই তাহকিক আয় করতে হবে একদিন। না। আপনি আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি জ্ঞান আবার অবশ্যই থাকে, ক্ষমতা দেখতে চাইলি, ফোনে দেখতেছিস কেন? আল্লাহকে যদি আপনি ভয় করেন, ওই যদি চাঁদা করে জাতিকে জানাতে চান, চাঁদা করে তাহলে ভক্ত তো শুনুন, জাকাত কর, তোদের আর কি হবে? যদি তোদের জাতি এখনই করতে হবে। যদি একদিন সামনে জাতি- আয় না, ছিঁড়ে ফেলবো তোদের সব। আপনি কোথায় বসবেন বলুন? আল্লাহর কসম আমার বলছি ঘরে যাবো। কথা বলতে তুই সামনে আয় আমার একদিন। আল্লাহর কসম বলছি, আপনি কোথায় বসবেন বলুন, আমি সেখানে ঠিক যাবো। আছে, তুই আমার বাড়িতে আয় কালকে। শুনুন শুনুন, আপনার বাড়িতে কেন? আবার বলে শুনুন শুনুন, আমার বাড়ি আর আপনার বাড়ি তোর শেখার দরকার তো। শেখার দরকার নয়। আপনাকে তুই আপনার শিখে সঙ্গে আয়। আমার মানে বোঝাবুঝি হবে। আপনি কতটুকু আবার বলে বোঝাবুঝি, তোকে বলছি তো অন আমি ক্যামেরায় কতটুকু বলেছি? লাইভে এসে তোর লাইভে তোর হবে, সঙ্গে ঠিক করবো। আছে। তুই আয়, হ্যাঁ, কবে আসবি? শুনুন, কবে আসবেন? আমি আপনার বাড়ি যাবো কেন? আপনি এই বলুন। তুই জানতে চাইছিস তোকে আসতে হবে না, তো কে কে আসবে? এই শুনুন, হ্যালো, তুই জানতে চাইছিস তোকে আসতে হবে না, তো কে আসবে? আপনি বলছেন স্টেজ হলো জলসা করার জায়গা। স্টেজ জলসা করার জায়গা, তো স্টেজে আপনি উঠে মানুষের নামে গিবত গাইছেন কেন? স্টেজে উঠে তোমার আপনি তো মানুষকে আরাম করে উল্টো বলতে বলছেন লাগে, কেন? নিষেধ করো। শুনুন, স্টেজে সবাইকে উঠে খারাপ করে ওরা আপনি শিক্ষিত। বাপের এখন বেটা চটক হলে, লেগে গেছে, ওকে আপনি গেড়ে তুলে বাপের নিয়ে তারপর ছাড়বো। আমার নাম শাহনাজ। আপনি বাপের বেটা হলে, আমি আপনি- জানি শুনুন, কি না সেটা বাংলার মানুষ এবার শুনুন, জেনে যাবে। আপনি বাপের তোদের বেটা হলে অস্তিত্ব বিলীন করে স্টেজে উঠে ছাড়বো। বলুন। আপনি মডেল চালাচ্ছে তোমরা, শুনুন, মডেল।
আপনি বাপের কাওড়া বেটা model বলে আমার চালাচ্ছ? সঙ্গে স্টেজে উঠুন, তো ঠিক আছে? কাওড়া মডেলের অস্তিত্ব যদি না বুঝিয়ে দিতে পারি, তেমন নাম শাহনাজ না। শাহনাজ, আমার বাড়ি মাটিয়াগাছা গ্রামে, তুই ঠিক আছে? থাম, তুই থাম, রুহুল আমিন, ফাজলামো করিস নি তুই। আমার নাম রুহুল আমিন, হিম্মত ঠিক আছে? রাখ, একদিন শাহনাজের সামনে আয়। জাতিকে আর ধোকা দিস না, জাতিকে আর শোন, ধোকা দিস না। তোরা যদি বাপের তোরা কি বেটা হোস, করছিস সেটা যদি সমাজ original বুঝতে পারছে, বাপের বেটা শুধু হবি, আমরা তাহলে কারোর কাছে সূরা ফোন করছি না ফাতিহা তো, তফসিরটা তোর বল। কাছে অটো পেয়ে তোর যাচ্ছে সূরা কেন? ফাতিহা তফসির করতে তার হবে মানে না। তোর কাছে শুধু আলামিনটা কানাই কি কানাই এটা পুরো বল। একদম পৌঁছে দিচ্ছে একদম শিরায় শুধু শিরায়। শুধু আলামিনটা কি তুই এটাই বল। তো আলামিন সূরা ফাতিহা নয়, তফসির করতে হবে না। আলামিন। তোর সূরা ফাতিহা আলামিন তফসির কোনো করতে হবে শব্দ না। নেই। আচ্ছা, ফাতিহা এটা চুপ কোন কর। সিগা বল। ফাতিহা শব্দটি এটা কোন উচ্চারণ সিগা বল। সহিত। শোন, ফাতিহা এটা কোন সিগা বল। তোদের করেলা মডেল যদি করেলায় না ঢুকিয়ে দিতে পারি, তেমন নাম শাহনাজ না। আচ্ছা শোন, ক্যান্সার মডেল। আচ্ছা শোন, এটা ক্যান্সার মেয়ে সূরাতুল লোকের সামনে ফাতিহা, ওয়াজ করছে, তুমি এটা পাকামো করছো, এটা হ্যাঁ? কোন সিগা বল। দায়ুস দায়ুস কাকে বলে জানিস? আচ্ছা, দায়ুস সম্পর্কে দায়ুস। হাদিস বলতো। মহিলাদের শোন, দায়ুস তোর হাদিস পড়াবো বে, আমরা বোখারি শরীফ পড়ে মানুষ হয়েছি। দায়ুস সম্পর্কে একটা হাদিস বল দেখি তোর কেমন শোন, ক্ষমতা বোখারি দেখি। শরীফ আচ্ছা, পড়ে আমরা মলি সাহেব হয়েছি। বোখারি শরীফ নয়, মডেল থেকে শোন, হয়নি আমরা। বোখারি শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, দাউদ কাওড়া শরীফ মডেলের বাদ দে। দালালি শোন, করছে, হ্যাঁ? আমি বলছি, চাঁদাখোর কোম্পানি। শোন, সনদ সহ তুই সনদ সহ ওই হাদিসটা বল। আমার সাথীর সঙ্গে কথা বল। সাথে সঙ্গে বলতে হবে না, হ্যালো সাথীকে দিন ভাই, হুজুরকে দাও, হুজুরকে দাও। হ্যালো হ্যালো, हम लोग हरितकी कालीपत्र अंबता पहाड़ा वेस्टपुर गौड़ा नारायणपुर उत्तरपुर संगीत ना एकदम डायरेक्ट বলেন। কি বলতে চাচ্ছিস কি? বলছি হুজুরের সঙ্গে একটু দাওয়াত দেবো বলছিলাম। আরে হুজুরের সঙ্গে। শোন শোন শোন, তোর জেনাখর মাসিন, হ্যাঁ, হ্যাঁ, অফ করে যাচ্ছে। আরে ভাই আমি মানে এখন শোনেন ভাই, আমি মাতিনও ভক্ত না, কাইও ভক্ত না। ফরপাড়া শরীফের দাদা হুজুর ফিরকাল্লাহ রহমাতুল্লাহ আলাইহি অঞ্চলের ভিতরে আচ্ছা, আপনার হুজুরে যদি পোদের কাপড় ঠিক থাকতো না, তাহলে সূরা ফাতিহাটার সূরা ফাতিহার সিগাটা বলতো। সূরা ফাতিহা কোন সিগা, আলামিনটা বহুবচন না ইসমে জিন, হ্যাঁ, এটা বলতো। ঠিক আছে, আপনাদের মুরজ নেই, শুধু স্টেজে উঠে এর নামে ওর নামে এটাই বলবেন। জাতিকে আপনারা ফিতনা ফেসাদের মধ্যে ফেলছেন, এটাই আপনাদের কাজ। ঠিক আছে, শুধু এ জেনা কর সে জেনা কর, আপনি কি করেছেন? শাহনাজের কথা নিয়ে জিজ্ঞেস কর, শাহনাজ মাগি নিয়ে পালিয়েছিল, জিজ্ঞেস কর। শাহনাজ হাওড়া জেলায় মাগি নিয়েছিল, শাহনাজকে জিজ্ঞেস কর। এই ভাই শোন, শাহনাজকে জিজ্ঞেস কর। শাহনাজ হাওড়া জেলায় একটা মেয়েকে নিয়েছিল, ওটা জায়েজ ছিল, তাই না? শাহনাজের এটা জায়েজ ছিল। মাতিন করে কিছুই করলো না, মাতিন কিছুই করলো না, মাতিন হয়ে গেছে জেনা কর। আর শাহনাজ হাওড়া জেলায় গিয়ে মাগি নিয়ে সেখানে ছিল, সেখানে শাহনাজ মাগিকে হলো না। এটাই তো মানুষকে ধোকা দিয়ে আর কতদিন, মানুষকে ফেতনা ফেলে আর কতদিন। খানা উঠে যাচ্ছে, অত বাংলা আর্জমিনে রুহুল আমিন মডেল হলো না, মোজাদ্দেদুজ্জামান মডেল হলো না, পানি গোবরা মডেল হলো না, ফুরফুরা মডেল হলো না, কলেরা মডেল হয়ে পাঞ্চত কলেরা মডেল, হ্যাঁ, এটাই করবি। শাহনাজকে বলি মাটি এলাকায় আসতে, শাহনাজকে বলবি রাজার এলাকায় আসতে, ওই যে বেঁধে না রাখতে পারে, ঠিক আছে, বেঁধে না রাখতে পারি, ওর বাপের জন্ম দেয়নি, আসতে বলিস। স্টেজে উঠে সূরা ফাতিহা তফসির আগে শোনা হবে, যে তুই তফসির আগে বলবি বল। তুই শাহনাজ ভাইয়ের কাছ থেকে শুনবি। শাহনাজ ভাই তো পড়াশোনা করেছে সেই আমজাদ হোসেন বখারি হুজুরির কাছ থেকে। তুই আমার কাছে বস, কবে বসবি? আচ্ছা বল, কোথায় আসবি? আচ্ছা বল, তুই আচ্ছা বল, আমি সূরাতুল ফাতিহা এটা কোন সিগা বল। এই শোন, আমার কথা শোন, তোর প্রশ্নের জবাব দেওয়ার জন্য ফোন করার জন্য আমি রয়েছি এক জায়গায়, যেটা তো জানবার বিষয়। ফোন করে মানুষের নামে গীবত গাইতে পারছিস, আর হুজুর করে মানুষ করেছে ওই ভিডিওটা মাতৃ কাছে ফোন করে মাতিন সাহেবের নামে গীবত গাইতে জালদা। হ্যাঁ, শুনবি জালদাটা কোন শিখা বল দিনি ভাই, জালদাটা কি? তোর বাপের মাথার শিখা, তোর শিখা বোঝা পেয়েছি আমি। এখন ফোনে ঝগড়াবাজি দিয়েছিস, তুই ফোন করেছিস। শিখা যখন বলবি এক জায়গায় বস। গাছায় কোথায় রুহুল আমিন মাওলানা চিনিস? মাওলানা রুহুল আমিন গাছা তোর বড় বাড়ির সামনে যাচ্ছি, কবে বসবি বল? কোথায় কোথায়? হ্যাঁ, রুহুল আমিন গাছা ওর বাড়ির সামনে বসতেছি। জুনাইদকে দাওয়াত করা আছে ওই বৈশাখ মাসে। ওই দিন এক জায়গায় বস, এক জায়গায়। কোন জায়গায়? কোন জায়গায় বলবে তো? মাওলানা রুহুল আমিন গাছা কোন জায়গায় মানে তোর অত বাড়ির খেয়ে অত তোর মতো বুনেশ্বরে আমার চড়া যাবো কেন? জায়গাটার নাম বলেন।
জায়গাটার নাম বলেন। আরে জায়গা চিনিস? কোন বলবেন। জায়গাটা চিনিস বল। আচ্ছা আপনি ভাই বলবেন তো, আপনি আরে বলবেন তো। শোন, তুই কি জন্য মানুষকে, আমরা তো এখন কোন তোর মতো কুলাঙ্গার না যার তোর কাছে ফোন করবো। হ্যাঁ, হ্যাঁ। তোর কাছে চড়ং চড়ং বেঁধে যাচ্ছে, তোরা ফোন করতেছিস, তাহলে এক জায়গায় বস, কবে বসবি? তা কোথায় বসবেন বলুন। আমার হচ্ছে তুই শিখা। কোথায় বসবেন বলুন। সিগার আপনার 14 গোষ্ঠী শুনিনি। সানাস পারে না। সানাস শুধু 3টে বিয়ে করতে পারে। সানাস 3টে বিয়ে করতে পারে, আর কিচ্ছু পারে না। ও তোর মা যে একাধিক আমার- জায়গায় আমার- জেনা করেছে, যা আমার দক্ষিণ মা বঙ্গে তিন জেনা না করেছে। ভাই, আমার মা তিন না, আমার দক্ষিণ কাহিনী বঙ্গের না। মানুষের ঢুকতে ডান আমার হাতে সমাজ না। একজনের বাড়ি দুতলা বাড়ি একটা কথা বন্ধ বলতে করে হবে, জেনা করেছে। কে ফাড়লো কে রাগলো কে চুটলো দেখলে হবে না। ঠিক আছে। এই শোন, ল্যান্ডি ছেলে ভেন্ডি ছেলে নারকর ভাড়কর গানকর তেড়েল ভেড়েল, এই শালা শয়তানের বাচ্চা কুলাঙ্গারের বাচ্চা। নাউজুবিল্লাহ, একটা হাক্কানি আলেমের সঙ্গে আপনি থাকেন আর আপনার মুখে ভাষা এমনটা। দুষ্ট এই সারা নিমাই কোম্পানি, সারা চালাকের কোম্পানি, সারা নাউজুবিল্লাহ। সারা দেশের প্রতিটা ভাই আমার জাতি আপনি গালি দিচ্ছেন আজকে। মৃত্যুর আপনি পরে মুফতি শাহনাজ শেখের থাকেন, আপনি গালি দিচ্ছেন। থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক্ষুনি গালি দিয়েছেন আপনি। ইন্না লিল্লাহি ওয়া এক্ষুনি ইন্না গালি ইলাইহি দিয়েছেন। রাজিউন। আচ্ছা। অথচ এই ধোঁকা দিয়ে জাতির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আনে তুলে, লক্ষ আচ্ছা, লক্ষ ইন্না টাকা লিল্লাহি আনে ওয়া তুলে, ইন্না ইলাইহি রাজিউন এর মানেটা বলেন। লক্ষ টাকা আনে তুলে সেই হিসেবে কি করলে আচ্ছা। 107-এর মাথায় কুলাঙ্গারে বাচ্চা, 107-এর মাথা হয় 8 টাকা কই? ইন্না লিল্লাহির মানেটা বলেন। হ্যাঁ, ইন্না লিল্লাহি তর্জমা বলেন। তুই এখন মানে জানতেছিস? হ্যাঁ? বলেন। সারা জীবন বলে এলো ওই আপনার বাপ যদি সাচ্চা হয়, আপনার বাপ যদি সাচ্চা হয়, আপনি যদি ওয়ালাদুজ জিনা না হন, তাহলে আপনি বলেন সূরা ফাতিহা তাফসীর করেন আর ইন্না লিল্লাহির তর্জমাটা করেন। যদি আপনি ওয়ালাদুজ জিনা না হন। আমার তুই তর্জমা শুনতে গেছিস ফোনে কেন? যে বলবি তো তুই কে বা আপনি তোর সঙ্গে ফোনে আমার যদি এইসব কথা বলতে পারেন, তর্জমাটা কেন বলতে পারবেন না? আপনি ফোনে এইসব কথা যদি বলতে পারেন, সময় থাকে তো তর্জমাটা কেন বলতে পারবেন না? তর্জমা চাচ্ছিস? তুই কোন তফসিল লিখি? তুই কটা তফসিল পড়েছিস? সে ভাই তফসির আরবি বাংলা করতে পারে ভাই? এই শোন, আমরা আর কিছু পারবো না, তুই পারছিস তোর আগে বস, কবে তফসির বসবি আরবি বল, বাংলা করতে পারবে? মিডিয়ালে খোদার কসম বলছি, তফসির যদি তুমি আরবিতে বাংলা করতে পারো, তাহলে আমি আজ থেকে শাহনাজ মন্ডলের ভক্ত হয়ে যাব। খোদার কসম বলছি। কার ভক্ত হবে? শাহনাজ মন্ডলের ভক্ত হয়ে যাব। আমরা তোর মতো কুলাঙ্গারের নেবে না। আল্লাহর কসম বলছি, খোদার কসম, মন থেকে শ্রদ্ধা করো, মন থেকে। যদি তফসিরটা আরবিতে বানান করতে পারো, তফসিরটা আরবিতে উচ্চারণ করতে পারো, আমি শাহনাজ মন্ডলের ভক্ত হয়ে যাব। সে উচ্চারণ করতে পারবে না বলে বাংলার মানুষ তারা কিনে লেখছে, আর তুই কত বড় বিরোধিতা করছিস বলে ঘুঁটের ভেতর পড়ে রেখেছিস। তুই ওই মাঝে নিয়ে হোল চড়ছিস সারা জীবন। সে জাতি জানে ভাই, হ্যাঁ, সে জাতি জানে ভাই। শুনুন ভাই, শুনুন। আমার নাম রুহুল আমিন, বাড়ি মাটিয়াগাছা। ঠিক আছে, আমি মওলানা পড়েছি। শালা নিষিদ্ধ পড়লে সন্তান তুই কোথায়, ওই জন্য সমস্যা। আচ্ছা ঠিক আছে, মাটিয়াগাছার নামে বদনাম দিচ্ছেন তো, মাটিয়াগাছা আসেন এবারে। কেন বলবি না? তো ফোন করিস, আমরা তো তোর কাছে তোর কাছে কিছু মনে করি, তোর কাছে মনে করি গন্ধ। হ্যাঁ, তোর কাছে মনে করি একদম অখাদ্য, ওই জন্য তোর কাছে যারা ইসলামকে দাওয়াত দেয়, মনেই করি না, মনে করি না। তোর যেরকম ওই খাদিজাতুল কুবরা যে খাতুন, রজবাড়ি খাতুন। শুনুন, যারা ইসলামকে সাচ্চাভাবে, যারা ইসলামকে আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী দাওয়াত দেয়, তারাই তো বেশ্যা মেয়ে ছেলেদের বেশ্যাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেয়। শাহনাজ হলো একটা বেশ্যা বক্তা, সেই জন্য শাহনাজকে দাওয়াত দিচ্ছি। শাহনাজ, তুই তফসিরটা বল। শাহনাজ, তোর 3টে বিয়ে কেন হলো? শাহনাজ, তোর বউ থাকতে তুই অন্য মেয়েকে নিয়ে হাওড়া জেলায় কেন ছিলিস? শাহনাজের এই প্রশ্নের উত্তর কোনো দিতে পারবে শাহনাজ? শাহনাজকে তোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদি মোরাক্কাব বা আলেমে জাহেলে তোর ভিতরে থাকে, কাজ করতে সামনে বসে প্রশ্ন কর, তার জলসায় তুই প্রশ্ন কর। অনেক ভালো মানুষকে তোর কথা শুনে ফোন করতেছি, মানুষ বিরক্ত করতেছি, অনেক ভালো। তুই যে মানুষকে গালাগাল দিচ্ছিস, এটা কোন নবীর সুন্নাত? তোর 50 টাকা, তোর 50 টাকা দে। কোন নবীর সুন্নাত? এমন করে কথা বলছিস, এটা কোন নবীর সুন্নাত? এই আবার সুন্দর করতেছি, সুন্দর তো তোর